ধান কাটার সেই কষ্টকর কাজটা যেটা আগে দিনের পর দিন লেগে যেত, এখন কিভাবে একটা মেশিন কয়েক ঘন্টার মধ্যেই শেষ করে ফেলে। আর শুধু কাটাই না, ধান আলাদা করে, পরিষ্কার করে, এমনকি বস্তাবন্দি করার জন্য প্রস্তুত করে দেয়। কিভাবে সম্ভব এটা? আজ আমরা খুব সহজভাবে বুঝে নেব রাইস হারভেস্টার বা ধান কাটার মেশিনের সব ধরনের কাজ, এগুলো কিভাবে কাজ করে, ভেতরে কি কি অংশ থাকে, আর পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে চলে। ধান কাটার মেশিন মূলত 3 ধরনের হয়ে থাকে: রিপার, রিপার বাইন্ডার আর কম্বাইন হারভেস্টার। আগে ছোট থেকে শুরু করি। রিপার হলো সবচেয়ে সহজ মেশিন। এটা শুধু ধান কেটে দেয়। ভাবুন, আপনি কাস্তে দিয়ে ধান কাটছেন, রিপার ঠিক সেই কাজটাই করে, কিন্তু অনেক দ্রুত আর একসাথে অনেকগুলো গাছ কাটে। সামনে একটা কাটার ব্লেড থাকে যা খুব দ্রুত সামনে পিছনে চলে এবং গাছ কেটে ফেলে। এরপর আসে রিপার বাইন্ডার। এটা একটু আপগ্রেড ভার্সন। শুধু কাটে না, কাটা ধানকে ছোট ছোট আঁটি বানিয়ে বেঁধেও দেয়। মানে আপনি যেভাবে হাতে ধান কেটে তারপর দড়ি দিয়ে বেঁধে রাখেন, মেশিনটা নিজেই সে কাজ করে ফেলে। এতে সময়ও বাঁচে, শ্রমও কম লাগে। এবার আসি সবচেয়ে শক্তিশালী আর আধুনিক মেশিন কম্বাইন হারভেস্টারে। কম্বাইন মানে একসাথে অনেক কাজ করা। এই একটা মেশিনই ধান কাটা, মাড়াই করা, খোসা আলাদা করা সব একসাথে করে ফেলে। এখন আমরা এই মেশিনটার ভেতরের প্রতিটা অংশ খুব সহজভাবে বুঝে নেব। প্রথমে আছে হেডার। এটা মেশিনের সামনে থাকে। আপনি যখন মাঠে হাঁটেন আর সামনে যা থাকে সব আপনার দিকে আসে, হেডার ঠিক সেই কাজটাই করে। এটা ধান গাছগুলোকে নিজের দিকে টেনে নেয়। এখানে একটা ঘূর্ণায়মান চাকা বা রিল থাকে যা গাছগুলোকে ভেতরের দিকে ঠেলে দেয়। তারপর আসে কাটার বার বা ব্লেড। এটা খুব ধারালো এবং দ্রুত চলে। এটা গাছগুলোকে নিচ থেকে কেটে ফেলে, ঠিক যেমন কাঁচি দিয়ে কিছু কাটেন, কিন্তু এখানে সেটা অনেক বড় স্কেলে হচ্ছে। কাটা ধান এরপর যায় কনভেয়ার সিস্টেমে। এটাকে আপনি একটা চলন্ত বেল্ট ভাবতে পারেন, যেমন এয়ারপোর্টে ব্যাগ যায়। এই বেল্ট কাটা ধানকে মেশিনের ভেতরে নিয়ে যায়। এরপর শুরু হয় আসল কাজ, থ্রেশিং বা মাড়াই করা। এখানে একটা ঘূর্ণায়মান ড্রাম থাকে যেটা খুব জোরে ঘোরে। এই ড্রাম ধান গাছকে আঘাত করে দানা আলাদা করে দেয়। আপনি যদি হাতে ধান মাড়াই করেন, তখন যেভাবে গাছ পিটিয়ে দানা বের করেন, এটা সেই একই কাজ, কিন্তু অনেক দ্রুত আর শক্তিশালী ভাবে। এরপর আসে সেপারেশন বা আলাদা করার ধাপ। এখানে খড় আর ধান আলাদা হয়। হালকা খড় একদিকে চলে যায় আর ভারী ধান নিচে পড়ে। অনেক সময় একটা ফ্যান বা বাতাস ব্যবহার করা হয়, যেটা হালকা জিনিস উড়িয়ে দেয় আর ভারী দানাগুলো রেখে দেয়। ঠিক যেমন আপনি চাল ঝাড়ার সময় বাতাসে উড়িয়ে ময়লা আলাদা করেন, ঠিক সেইভাবে। তারপর ধান যায় ক্লিনিং সিস্টেমে। এখানে চাল আরো পরিষ্কার করা হয়। ছোট ছোট ময়লা, খোসা সব আলাদা হয়ে যায়। একদম পরিষ্কার ধান পাওয়া যায়। এরপর পরিষ্কার ধান জমা হয় গ্রেন ট্যাঙ্কে। এটাকে আপনি একটা বড় ড্রাম বা বাক্স ভাবতে পারেন, যেখানে সব ধান জমা থাকে। যখন এটা ভরে যায়, তখন একটা পাইপ বা অগার দিয়ে ধান বাইরে ট্রাকে বা বস্তায় ঢেলে দেওয়া হয়। অন্যদিকে খড়গুলো মেশিনের পেছন দিয়ে বেরিয়ে যায়। কিছু মেশিন খড় কেটে ছোট ছোট টুকরো করে মাঠে ছড়িয়ে দেয়, যা পরে সার হিসাবে কাজে লাগে। এখন পুরো প্রক্রিয়াটা একবার কল্পনা করুন। মেশিনটা মাঠে ঢুকলো, সামনে থাকা ধান গাছগুলো হেডার টেনে নিল, ব্লেড কেটে ফেললো, কনভেয়ার ভেতরে নিল, ড্রাম দানা আলাদা করলো, ফ্যান আর ছাঁকনি পরিষ্কার করলো, আর শেষে ধান ট্যাঙ্কে জমা হলো। মানে একটানা একটা প্রবাহ, এক ধাপের পর আরেক ধাপ, একদম নিখুঁতভাবে কাজ করছে। সবচেয়ে বড় সুবিধা হলো সময় আর শ্রম দুটোই অনেক কম লাগে। আগে যেখানে 10-15 জন লোক লাগতো, এখন একটা মেশিন আর একজন অপারেটরই যথেষ্ট। আর কাজও হয় অনেক দ্রুত এবং সমানভাবে। তবে ছোট জমির জন্য সবসময় বড় কম্বাইন হারভেস্টার ব্যবহার করা যায় না। সেজন্যই ছোট রিপার বা রিপার বাইন্ডার এখনো অনেক জায়গায় ব্যবহার হয়। জমির আকার, খরচ আর প্রয়োজন অনুযায়ী মানুষ মেশিন বেছে নেয়। একটা বাস্তব উদাহরণ ভাবুন। আগে গ্রামে ধান কাটার সময় পুরো পরিবার, এমনকি প্রতিবেশীরাও একসাথে কাজ করত। এখন সেই কাজটা একটা মেশিন কয়েক ঘন্টায় করে ফেলছে। প্রযুক্তি আসলে আমাদের জীবন কত সহজ করে দিয়েছে, এটা তারই একটা বড় উদাহরণ। সবশেষে মনে রাখবেন, রাইস হারভেস্টার শুধু একটা মেশিন না, এটা একটা সম্পূর্ণ সিস্টেম, যেখানে প্রতিটা অংশ একে অপরের সাথে যুক্ত হয়ে নিখুঁতভাবে কাজ করে। একটা অংশ ঠিকমতো কাজ না করলে পুরো প্রক্রিয়াই থেমে যেতে পারে। তো আজকে আমরা জানলাম ধান কাটার মেশিনের বিভিন্ন ধরন, ভেতরের প্রতিটা অংশ, আর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কাজের প্রক্রিয়া। এখন আপনি যখন মাঠে এই মেশিন দেখবেন, তখন বুঝতে পারবেন যে ভেতরে আসলে কি অসাধারণ কাজ চলছে। আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন যে ভবিষ্যতে এই মেশিনগুলো আরো স্মার্ট হয়ে পুরো কাজ একদম মানুষের সাহায্য ছাড়াই করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন।